কুমুর কোল থেকে আমি ওর সন্তানকে কেড়ে নিয়ে এসলুম। এ বাড়ির লজ্জা, এ বাড়ির সম্মানের কথা ভেবে যে মতে তাদের বিয়ে হয়েছিল সে মতের বিয়ে তো আমরা মেনে নেই কিনিকো। তাই অনন্যকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যখন জানতে পার কুমু পথে, তখন সে ওই অনন্য কোথায় ছিল আমাদের তো জানা ছিল নি। তাই কুমুর কোল থেকে ওই বাচ্চাটা কেড়ে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না কো। আর সেই সন্তানকে আমি, মেজ ঠাকুরপো, শেষ ঠাকুরপো, আমরা তিনজনে পরামর্শ করে আমাদের পাড়ায় একজনের যাদের বাড়িতে মেয়ে হয়ে হয়ে মরেছে তো সেই বাড়ির একজন মহিলাকে দিয়ে দিলুম। তার একটা সন্তানের দরকার ছিল। কুমুর সন্তান আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। আমাদের চোখের সামনে শুধু কুমু জানতে পারেনি কো। আমি তাকে ডাক শিখেছি। হ্যাঁ, আমি তাকে শিখেছি এ বাড়ি সকলকে মামা মামি বলে ডাকতে। আমি তাকে শিখেছি মাসি বলে ডাকতে। আমি তাকে শিখেছি কুমুকে ডাকতে ফুলমা, ও ফুলমা। আমি তাকে শিখেছি ওই কুমুকে ডাকতে ফুলমা, ও ফুলমা। বলে ডাকতে শিখেছি। যাদের বাড়িতে মেয়ে হয়ে হয়ে মরেছে তো সেই বাড়ির একজন মহিলাকে দিয়ে দিলুম। তার একটা সন্তানের দরকার ছিল। কুমুর সন্তান আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। আমাদের চোখের সামনে শুধু কুমু জানতে পারেনি কো। আমি তাকে ডাক শিখেছি। হ্যাঁ, আমি তাকে শিখেছি এ বাড়ি সকলকে মামা মামি বলে ডাকতে। আমি তাকে শিখেছি মাসি বলে ডাকতে। আমি তাকে শিখেছি কুমুকে ডাকতে ফুলমা, ও ফুলমা। আমি জানি তুই আমাকে ক্ষমা করতে পারবি নি। ও আমার বাপ। আমি জানি আমি যে অপরাধ করেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করতে পারবিনি। কিন্তু বিশ্বাস কর বাপ, এখনই সময় এসেছে সত্যি কথা জানার। হ্যাঁ, তুই কুমুর ছেলে, তুই আমাদের পরম আত্মীয় রে। হ্যাঁ, এই বাড়ির সত্যিকারে তোর মামা বাড়ি রে বা।
সিদ্ধান্ত এখন তোমার হাতে। তুমি ডিসাইড করবে পিসিমণি তার সারা জীবনের সুখ শান্তি ফিরে পাবে কিনা। আমি আজই গিয়ে পিসিমণিকে সমস্ত সত্যিটা বলে দিয়ে এসেছি। পিসিমণি আর অনন্য স্যার এখন জানে তার সন্তান কে, আর এখন তার সন্তান জেনে গেল তার আসল বাবা মার পরিচয়। পিসিমণি নিজের দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছে তোমার জন্য, তোমাকে বুকে নেবে বলে। অনন্য স্যার অপেক্ষা করে আছে তোমার জন্য, তোমাকে গ্রহণ করবে। তাই এবার তুমি বলো তুমি কি চাও? তুমিও নিজের দুহাত বাড়িয়ে তোমার বাবা মার কাছে ফিরে যাবে না অনিতা? তাহলে পিসিমণির জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। না 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 না। সম্পর্কটা জানতে এতগুলো বছর লেগে যায়, সেই সম্পর্কটার আমার কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। বড় মামি, 30টা বছর লেগে গেল বলো আমার নিজের পরিচয়টা জানতে। একটা কথা জেনে রাখো, নিজের পরিচয় জানতে যখন এতটা সময় লেগে যায় না, সে পরিচয়টার কোনো কাজে আসে না গো। কোনো কাজে আসে না। আমি নতুন করে আর আমার নতুন পরিচয় নিয়ে বাঁচতে চাই না। এ বাড়ি থেকে একদিন আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমার মায়ের কোল থেকে আমাকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমি যাকে মা বলে জেনে এসেছি, আমি যাকে বাবা বলে জেনে এসেছি, তারাই আমার মা এবং বাবা। আমার অন্য কোনো কারোর দরকার নেই, আমার অন্য কাউকে দরকার নেই আমার জীবনে, কাউকে না। টা বছর লেগে গেল বলো আমার নিজের পরিচয়টা জানতে। আমি নতুন করে আর আমার নতুন পরিচয় নিয়ে বাঁচতে চাই না। আমি যাকে মা বলে জেনে এসেছি, আমি যাকে বাবা বলে জেনে এসেছি, তারাই আমার মা এবং বাবা। যাদের নজ্জা নেই তাদের নিয়ে, আর যাদের নজ্জা আছে তারা কি করবে বলে দেখিনি।
কুসুম দোলা কুসুম